আজকের লিফটের ভিতরে আমার সাথে এমন কিছু হবে ভাবতেই পারিনি আমি। যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছে? আসলে সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর এদিকে দেখো, আমার বোর্ডের আজকে নাইট শিফট ছিল আর আমি ডিউটি থেকে বেরোলাম। বেরিয়ে আমার বোর্ডের উপর একটু রেগেছিলাম। বেরিয়ে না, অনেকক্ষণ আমি দাঁড়িয়ে রয়েছি রাস্তাতে। ও আমাকে ফোন করে বলেছিল তুমি বেরিয়ে ফোন করো আমাকে। তো ও ঘরটা পরিষ্কার করেছে, মানে সব একটু কাজ করেছে করে, তো ওর স্নান করতে লেট হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তো আমাকে তো বলতে পারে যে তুমি এই জায়গাতে দাঁড়িয়ে। সেটা নিয়ে একটু আমি রেগেছিলাম। ফোনও রিসিভ করেছে না, ও স্নানে গিয়েছে, ফোনটা তো ঘরেই রয়েছে। তারপরে এদিকে দেখো বেরিয়ে ও যেহেতু খাওয়া দাওয়া করেনি, তখন ওই 5:30টার মতন বাজে। তো ও খাওয়া দাওয়া করেছিল আর আমি বসে বসে দেখছি। আমি যেহেতু মানে ভাত খাবো না, আমি তো খেয়ে নিয়েছি দুপুরে। ও তো খায়নি, ও কাজ করছিল। যাই হোক, তারপরে এদিকে দেখো বিলটাও দিয়ে দিল। তারপরে চলে গেলাম বাবুর জন্য কিছু জিনিস নিতে। তাই মানে এই দোকানটাতে গিয়েছিলাম। এই দোকানে না সব কিছু রয়েছে, অনেক বড় একটা দোকান। আর তারপরে এখানে গোবি খেয়ে নিলাম। আমরা বেরিয়েছি মানে কোনো কাজেই যাই আর কোনো কিছু খাওয়া দাওয়া করবে না, সেটা কি হয়। আর বাবু যেহেতু চাটা খান, তো তার জন্য কিছু জিনিস আনতে গিয়েছিলাম। আমাদের ঘরে তো চাটা খাওয়া হয় না, তাই আর কোনো জিনিসপত্রই ঘরে রাখি না। চিনিটা থাকে, আর কোনো কিছু থাকে না। তারপরে এদিকে দেখো পানিপুরি খেয়ে নিচ্ছি। রাস্তাতে বেরোবো আর পানিপুরি খাবো না, এটা কি হতে পারে? তো আমি আর আমার বর এদিকে পানিপুরি খেয়ে নিচ্ছি। তো পানিপুরি খেয়ে রুমে আসছিলাম। রুমে আসার সময় দেখি যে এদিকে কী জানি একটা পুজো হচ্ছিলো। তো আমার বরকে জিজ্ঞাসা করলাম, ও বলছে যে এখানে দুর্গাপূজা নাকি হচ্ছে, 29 তারিখ পর্যন্ত থাকবো, মানে থাকবে। তো একদিন যাব দেখতে। তারপরে এদিকে দেখো এসেছি, শুধু আমার বর সকালে কিন্তু বিস্কিট খাইয়েছে, তাও ওরা এরকম করছে। তারপরে ও আরেক প্যাকেট নিয়ে এসেছিলাম। তারপরে এখান থেকে দুটো কেক নিয়ে এসেছি, 1 প্যাকেট বিস্কিট, তারপরে 2 প্যাকেট বিস্কিট, 2 প্যাকেট না 5 প্যাকেট বিস্কিট, তার সাথে চিনি, চা পাতা, দুধ সব কিছু নিয়ে এসেছি। আর আমার জন্য নিয়ে এসেছি দুটো কেক। মানে আমার জন্য কিছু আনবে না, সেটা তো হতেই পারে না। দেখো এদিকে খেতেও লেগে পড়েছি। তোমরা ভাববে যে বাবুর জন্য নিয়ে এসেছি আর আমি খেতে বসে পড়েছি, না, এটা আমার জন্য নিয়ে এসেছিলাম কেক। আর তারপরে দিকে দেখো আমার বরটা আজ রান্নাঘরটা এত সুন্দর করে পরিষ্কার করেছে, কি বলবো, মানে সব কিছু পরিষ্কার করেছে। ওকে আমি বলছিলাম আর ও এরকম করছিল আমার সাথে, মানে সব কিছু পরিষ্কার করেছে। এই যে টাইলসগুলো না উপরে, সেগুলো পুরো পরিষ্কার করেছে। তারপর ওয়ার্ড্রোবের এই দরজাগুলো সব কিছু পরিষ্কার করে রেখেছে। তো আজকে ঘরে থেকে অনেক কাজ করেছে। তারপর এদিকে দেখো লিফটের কথা, যেটা তোমাদেরকে শুরুতেই বলেছিলাম, আমি না 15 মিনিট থেকে লিফটের ভিতরে আটকে রয়েছে। আমি আর আরেকটা ছেলে যে সিকিউরিটি ছিল, তো কেউ খুলে দিচ্ছে না। মানে এতটা সমস্যা হচ্ছিল, শ্বাস ফেলতে পারছিলাম না। ওরা শুধু বলছে অডিট চলছে, অডিট চলছে, এরকম। এতটা রাগ হয়েছিল, কন্ট্রোল রুমে ফোন করে মানে অনেক বকাঝকা করেছে আমি। ওরা বলছিল অডিট চলছে, তোমাদের অডিট চলছে ঠিক আছে, তো কেউ কি এই লিফটের ভিতরে মরে যাবে, এরকম হচ্ছিল। আজকে সকাল সকাল এই জিনিসটা আমার সাথে হয়েছে।